হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। বিনোদিনী ট্রেলার রিলিজ করেছে। তো বিনোদিনী ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো সে বিষয়ে ভিডিওতে কথা বলবো আমরা। সো একটা ঐতিহাসিক চরিত্রকে এভাবে করে প্রেজেন্ট করা একটা লার্জ স্কেলে, নট এ ম্যাটার অফ জোক, এই কাজটা করে দেখেছে ডাইরেক্টর রামকুমার মুখার্জি। আর যাকে ছাড়া এই কাজটা একদমই সম্ভব হতো না সে হচ্ছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, এবং যার একার ওপর পুরো সিনেমাটার পিলার দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে রুক্মিণী মৈত্র, যার অভিনয় এখানে অসামান্য অভিনয় করেছে বিনোদিনী দাসীর চরিত্রে। আর সে একেবারে কাঁপিয়ে দিয়েছে পুরো। সো দেবের এই প্রয়াসটা দেখে আমাকে ভালো লাগছে যে বাংলায় যারা একসময় দাপিয়ে অভিনয় করেছে, যেসব অভিনেতা অভিনেত্রীরা তারা একসময় কালের আবহে হারিয়ে গেছে এবং বিভিন্ন কারণে তারা সিনেমার অফার থেকে বঞ্চিত ছিল, তারা আজকে সিনেমার সুযোগ পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। ঠিক সেভাবে বিনোদিনী সিনেমাটা আমরা দেখতে পাবো মীর আফসার আলী পার্শ্ব চরিত্রে, ওম সাহানি, রাহুল বোস প্রমুখ অ্যাক্ট্রেসরা যারা একসময় বাংলায় দাপিয়ে অভিনয় করে গেছে। সো দেবের এই প্রয়াসটা দেখে আমাকে ভালো লাগছে। প্রত্যেকের অভিনয় এখানে ট্রেলারে যেটুকু বুঝলাম তারা নিজেদের 100% দিয়েছে। আর লাস্টে যে গানটা বাজছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ওটা একটা গুজবাম যাকে বলা যায়, ওইটাকে এরকম ভাবে প্লেসমেন্টটা ট্রেলারটার মধ্যে মানে সকলের মন ছুঁয়ে গেছে। সো ট্রেলারটা এক কথায় অনবদ্য হয়েছে, ইতিহাসের কথা মাথায় রেখে সেরকম সেট ডিজাইন, সেরকম প্রেজেন্টেশন হয়েছে, তার সাথে ডায়লগস গুলো অত্যন্ত মন ছুঁয়ে যাওয়া ডায়লগ। সো দেখা যাক 23শে জানুয়ারি 2025 সালে যখন সিনেমাটা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, তখন কটা মানুষের মন জয় করতে পারে বিনোদিনী সিনেমাটা। সো আপাতত সিনেমাটা ট্রেলারটা দেখে আমি খুবই উচ্ছ্বসিত সিনেমাটা দেখার জন্য। সো থ্যাংক ইউ, এটাই ছিল রিভিউ ট্রেলারটার।